ঢুকে যাবে। অত বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। যার বাড়িতে আজকে টাকা আছে একদিন ফকির হবে, যার বাড়িতে যিনি ফকির আছে তিনি একদিন ধনী হবে। না আল্লাহর পরীক্ষা। তাই তো দেখা যায় কেউ ওপরে থাকে কেউ নিচে, আবার নিচের ব্যক্তি ওপরে, ওপরের ব্যক্তি নিচে, এভাবেই সমাজ চলে। যেই লোকটা পদ্মার পাশে বাড়ি ছিল, মানুষকে গরম দেখাতো, 20 বিঘা জমির মালিক, সে আজকে রাস্তার ফকির, 1 বিঘা নয় পদ্মায় নেমে গেছে। আপনার কাছে কষ্ট, আমার কাছেও কষ্ট, কিন্তু আল্লাহ তো পরীক্ষার জন্যই করছেন সবকিছু। এবারে এই ভাই যে বলছেন দাও কিছু দাও, তখন যে আগে গরিব ছিল ধনী হয়েছে, উনি বলছেন তোমার কাছে যখন চাইতে গেছিলাম তখন তো দেওনি, আমি কসম করলাম আল্লাহর নামে তোমাকে কিঞ্চিত দেব না। কিন্তু যারা মুমিন মুত্তাকি যতই বলুক মনটা কিন্তু আল্লাহর ভয় থাকে। ইনি কথা বলার পরে ভাবছেন যে উনি যখন ধনী ছিলেন তখন তো দেয়নি, তা আমি যে আবার বললাম যে আল্লাহর কসম আমি দিব না, তাহলে কি এটা ভুল হলো? কারণ প্রতিশোধ তো হয়ে গেল, তাহলে কি এটা ভুল হলো? তখন তিনি ছুটে চললেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। আল্লাহ রাসূলকে যে বলছেন, আল্লাহ রাসূল উনি যখন ধনী ছিলেন তখন চেয়েছিলাম দায়নি, এখন আমি ধনী, সে এসেছে, আমি কসম করেছি আল্লাহর নামে আমি তাকে দেব না। তখন আল্লাহ রাসূল বলছেন তুমি কসম ভাঙো, কসমের কাফারা দাও, আর সে যা কিছু চাইতে এসেছে তোমার যথাসাধ্য তুমি তাকে দান করো। তাহলে হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আপনার সাথে 10 বছর আগে যিনি খারাপ আচরণ করেছে, আজকে আপনি ভালো মানুষ, আপনাকে